হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ক্রিয়েশনে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। তো আজ শুক্রবার, আমি করি সন্তোষী মায়ের পূজা। তো সেটা আমি কিভাবে করি, সারাদিনটা কিভাবে কাটাই, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে চোখ রাখো মধুমিতা ক্রিয়েশন। তো এখন আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো পুজোটা আমি কিভাবে করলাম, কিভাবে করতে হয়, আমি যেভাবে করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো মধুমিতা ক্রিয়েশন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমার এরকম ভিডিও দেখতে নোটিফিকেশান অল করে রাখো। আমি কোনো ভিডিও ছাড়ার আগেই নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর দেখো, সকাল সকাল আমার পুজো উঠে গেছে আমার কোলে, আর আমি পুজো কমপ্লিট করে চলে এসেছি। পুজো করতে করতে আমি ভিডিওটা করতে পারছি না, কারণ ওই সময়টা আমার তো পুচকু আছে, তো সম্ভব হয়ে ওঠে না ভিডিও করা। তো আমি তোমাদের ঠাকুরের ছবিটা দিয়ে আর ঠাকুরটা কেমনভাবে সাজিয়েছি পুরোটা দেখিয়ে তোমাদের আমি বলবো। আমি ভয়েসেই বলবো যে কিভাবে আমি মানে পুজোটা করছি। তো আমার মনে হয় যে এই পুজো করতে করতে ভিডিও করা এটা উচিত নয়। তো আমি তোমাদের বলবো, তোমরা শুনতে থাকো এবং দেখতে থাকো মধুমিতা ক্রিয়েশন। বন্ধুরা, ফার্স্ট এখানে মায়ের বাসনগুলো মেজে নিতে হবে। বাসনঘর যাবতীয় যা আছে মেজে নিতে হবে। মায়ের পিকচারটা মুছতে হবে। তো আমি ফার্স্ট মেজে নিয়ে এসেছি, কিন্তু এতে টক ঠেকানো যাবে না, সাবান দিয়ে মাজতে হবে। এতে টক জিনিসটা ইউজ করা যায় না, মা তাহলে রুদ্র হন। তো আমি প্রদীপ, তারপরে ধূপধানি, মায়ের ঘট, মায়ের সুপারি দিয়ে ঘটে, সেগুলো সব মেজে এনে রেডি করে রেখেছি। তো পুজোর জন্য আমি এখানে মায়ের থালায় ঘটে দিয়েছি গঙ্গা জল, গ্লাসে দিয়েছি খাবার জল। আর মাকে 3টে জায়গায় প্রসাদ নিবেদন করতে হয়। থালা যেটা দিতে হয় ওটা মানে মাকে পুজো করার পর তো নিজেকে ওটা খেতে হয়, সেই জন্য ওই থালায় যেটা দিচ্ছে ওখান থেকে নিজেকে নিতে হবে। আর ঘটের ওপরে একটা কলা পাতায় করে ছোলা আর গুড় দিয়ে আমি পুজো দিই। আর হাতে একটা থাকে যেটা কিনা আমি পাঁচালি পরি। তো পাঁচালিটা হচ্ছে মেন। পাঁচালি পরার সময় আমি হাতে কলা পাতা নিই, লাল ফুল, তুলপো ঘাস আর তুলসী পাতা নিয়ে পাঁচালি পরে মনের ইচ্ছা জানিয়ে পুজোর নিয়ম অনুযায়ী ধূপ, মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাই। মাকে সিঁদুর লাগিয়ে ঘটে মায়ের ফটোতে লাগানোর পর মাকে খেতে দিয়ে আমি খাবারটা, আমাদের এখানে গরু নেই বলে আমি একটা গরু মূর্তি কিনে মায়ের কাছে রেখেছি, তো ওটাকে খাওয়াই। তারপরে আমি প্রসাদ নিয়ে পুকুরে যাই, গিয়ে মাকে স্মরণ করে ওটা পুকুরে ভাসিয়ে দিই। কিন্তু এই পুজো করতে করতে কথা বলতে নেই আর টক খেতে নেই। মাকে প্রসাদ দেওয়া হলো গুড়, ছোলা। তো গুড় দিয়ে হচ্ছে আখের গুড় আমি মাকে দিই। আর ধূপ, ঘি দিয়ে আমি মায়ের প্রদীপটা জ্বালাই। জ্বালানোর পরে পাঁচালি পরে আমি ওই প্রসাদটা কারোর সঙ্গে কথা না বলে পুকুরে যাই, গিয়ে মাকে স্মরণ করে ওটা পুকুরে দিয়ে আসি। এসে ঘরে এসে মায়ের প্রসাদ খেয়ে জল খেয়ে তারপরে প্রত্যেকের সঙ্গে কথা বলতে। তো গাইস, পুজোর মেন কথা হচ্ছে মায়ের প্রসাদ খেয়ে তারপরে প্রত্যেকের সঙ্গে তুমি কথা বলতে পারবে। পুজো করতে করতে কোনো কথা বলতে নেই, আমরা তো এটাই মানি। তো সেই জন্য আমি ভিডিওটা করতে পারি না। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, মা কিন্তু খুবই জাগ্রত, মাকে যেটা চাওয়া হয় মা সেটা আমাদের পূরণ করে দেয়। তো কোনো বিপদ থেকে বাঁচতে মায়ের পুজো করো।